ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালালোরা ওদের গদিত আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনে জ্বলবে আলো। সে আগুন জ্বালিয়ে দিতে পাড়ায় পাড়ায় দুর্গ গড়া, সে আগুন জ্বালিয়ে দিতে আরিসপুরে দুর্গ গড়া। সে আগুন জ্বালিয়ে দিতে মদিনা পাড়ায় দুর্গ গড়া। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। দেখেন না যুবকদের আয়োজন বিদায়, আয়োজন সুন্দর চমৎকার বিশাল, ঠিক না বে ঠিক? আর মাহফিল তো এদিকে হয়, কিন্তু এত বিশাল প্যান্ডেল, এত বিশাল আয়োজন, এত সুন্দর আয়োজন খুবই কম, ঠিক না বে ঠিক? এটার কারণ হলো যে এখানে সব আয়োজক হলো যুবক, মদিনা পাড়ার যুবকরা জেগেছে, তাদেরকে আর ঠেকায় কে? কথা বলবেন, ঠিক না বে ঠিক? জেগেছে, ঠেকানো সম্ভব নয়। বাংলাদেশও জাগছে, মদিনা পাড়ার যুবকরা আবার নতুন করে জাগছে, জেগেছে বাংলাদেশ। এখনই সময় তার, সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ। জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার। কথা বলবেন, ঠিক না বে ঠিক? হানাহানি বিদ্বেষ হোক চিরনিঃশেষ, জাগুক বাংলাদেশ, চলক দুর্নিবার। ও হো হো হো, ও হো হো হো। জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার, সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ। জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার। বাংলাদেশও জাগছে, মদিনা পাড়ার যুবকরাও জাগছে। কথা বলবেন, ঠিক না বে ঠিক? আর মুহিব খান তো বলছে যে জাগার জন্য, যারা ঘুমায় রয়েছে, এখনো ঘুমায় রয়েছে, তারা বলছে জাগো জাগো, জেগে যাও, এখনই সময়, জাগার সময়, ঘুমানোর সময় না। ঘুম তো হবে কবরে, এক ঘুমে হাজার হাজার বৎসর কেটে যাবে, মুমিন টেরও পাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঘুমের জায়গা না দুনিয়াতে। এই জন্য মুহিব খান জাগ্রত কবি বলে, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। ঠিক তবে ঠিক, বাংলাদেশকে বাঁচাইতে হবে।
বাঁচাবে কে? যুবকরাই বাঁচাবে। এখন যার যৌবন যুদ্ধে যাবার তার এখনই সময়। এই যুবকরা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। মদিনা পাড়ার যুবকরা নতুনভাবে জেগে উঠেছে। ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, সংবাসন জানাই, ফুলের শুভেচ্ছা জানাই, খুশ আমোদের জানাই। এই যুবকদের জাগরণ অব্যাহত থাকুক। এই তাদের জাগরণ, তাদের পদবার আরো দীপ্ত হোক, আরো বেগবান হোক, আরো উচ্চকিত হোক, তাদের গতি আরো সঞ্চারিত হোক। মনিব যেন যুবকদেরকে, মদিনা পাড়ার যুবকদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাম যেমন মদিনা পাড়া, মদিনার আদলে যেন পাড়াটা হয়। আগের ওই বাজনা পাড়া নাই, বাজনা পাড়ার দিন শেষ। এবার মদিনা পাড়ার বাংলাদেশ, ঠিক না ঠিক? মদিনা পাড়ার যুবকরা জাগলে তো অনেক কিছু সম্ভব। আরে একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটা কিছু, একটা প্রথম অবস্থায় ছোটোখাটো জায়গা থেকে কিছু লোকই শুরু করে, তারপরে দেখা যায় এটা বিশাল আকার ধারণ করে, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনও কিছু যুবক, কিছু ছাত্র শুরু করেছিল। হ্যাঁ, এরপরে এটার ব্যাপকতা হয়েছে, ব্যাপ্তি ঘটেছে। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, দেশে সব জায়গায়, এমনকি বিদেশে পর্যন্ত এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। কথা বলবেন ঠিক না ঠিক? কাজেই যুবকরা যদি জাগে, মদিনা পাড়ার যুবকরা যদি জাগে, তাহলে তারা অনেক কিছু করতে পারবে। তারা টঙ্গীর, গাজীপুরে একটা মডেলও হতে পারবে। মনিব যেন তাদেরকে, তাদের এই জেগে ওঠাকে নতুনভাবে, তাদের এই জেগে ওঠাকে কবুল করে। সবাই বলে আমিন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে। এই জন্য মুসা আলাইহিসসালামের নাম কালিমুল্লাহ। ওনার একটা খেতাবই হলো কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর সাথে কথা বলেন। হযরত আমাদের রসুলের একটা খেতাব হলো হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় সফিউল্লাহ, আর হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ। কথা বলবেন ঠিক না ঠিক? হযরত মুসা আল্লাহর সাথে কথা বলেন, এই জন্য কালিমুল্লাহ। তো হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা হতো। তো কথা হতো, দেখতেন যে একটা বৃক্ষ থেকে কথা আসতেছে, বৃক্ষ থেকে কথা আসতেছে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। কোনো অবয়ব দেখেন না, কোনো আকৃতি দেখেন না, কোনো কিছু দেখেন না। তো কথা আসতেছে, স্পষ্ট কথা বলতেছে, মুসা এই করো, সেই করো, এটা করো, সেটা করো, তোমার উম্মতকে এই করতে বলো, এই করতে নিষেধ করো। প্রতিদিন হযরত মুসা তুর পাহাড়ে যায়, মনিবের সাথে কথা বলে। বড়ই গর্বিত, বড়ই আহ্লাদিত নবী মুসা, আমি মনিবের সাথে জমিনের মধ্যে সরাসরি কথা বলি। অন্য কোনো নবী রাসূলের জন্য আমার আল্লাহ এই সুযোগ দেন নাই যে আল্লাহ সরাসরি নবী রাসূলের সাথে দুনিয়ার মধ্যে কথা বলেন। সব নবী রাসূলের সাথে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পয়গাম পাঠাইছেন, মেসেজ পাঠাইছেন, ওহী পাঠাইছেন, বার্তা পাঠাইছেন। সরাসরি কথা হয় নাই। নবী মুসার সাথে আমার আল্লাহ সরাসরি তুর পাহাড়ের মধ্যে কথা বলেছেন, তবে দেখা যায় নাই, দেখতে পাওয়া যায় নাই। আমার ভাইরা, আমার মুসা আলাইহিসসালামের মনে চাইল আল্লাহকে দেখার জন্য। প্রতিদিন মনিবের সাথে কথা বলি, কিন্তু দেখতে পাই না মনিব জানি কেমন। আমার মনিবকে যদি একটু দেখতে পেতাম। নবী মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দেন, আপনাকে দেখতে চাই। প্রতিদিনই কথা বলেন, কিন্তু দেখা তো যায় না। আমি গাছের দিকে তাকাইলে কথা শোনা যায়, কথা আওয়াজ শোনা যায়, কিন্তু অন্য কোনো ব্যক্তি, অবয়ব, আকৃতি কিছুই তো দেখা যায় না। একটু দেখা দেন। আল্লাহ বললেন যে লান তারানি, না, আমাকে দুনিয়াতে দেখা যাবে না, দুনিয়াতে দেখা সম্ভব না, এটা আমার নিজাম না, নিয়ম না। আমি দুনিয়াতে কারোর সাথে দেখা দেই নাই, দেখা দিব না, এবং দেখাটা দিব আমি
জান্নাতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আওয়াজ তো এত দুর্বল না। মদিনা পাড়ার মাহফিলের আওয়াজ কিন্তু অনেক বলিষ্ঠ হয়। 5-6 বছর পর হয়েছে তো পুতায়া গেছেন, নেতায়া গেছেন। পুতায়া গেলে চলবে না, নেতায়া গেলে চলবে না, আবার জাগতে হবে। আবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লান তারানি, মুসা আমাকে দেখা যাবে না। মুসা বলেন একটু দেখা দেন মনিব, আপনাকে দেখার বড্ড খায়েশ জেগেছে, একটু দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, মুসা আমাকে দেখা যাবে না জমিনে। আমি কারোর সাথে দেখা দেই না, দেখা দিব না। দেখা দিব জান্নাতে, আমি দেখা দিব। তুমি কেন অন্য কারোর সাথে নয়, এমনকি আমার বন্ধু আমার হাবিবের সাথেও দুনিয়াতে আমি সাক্ষাৎ দিব না। আল্লাহু আকবার। যদিও তার হাবিবকে আমন্ত্রণ করে আমার আল্লাহ আরশের মধ্যে মেরাজের রজনীতে নিয়ে গিয়েছিলেন। মেরাজের রজনীতে আল্লাহ এবং আমার আপনার রসুলের মধ্যে একটি শীর্ষ বৈঠক হয়েছে। আমার আল্লাহ আমার নবীর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে একটা পাহাড়ে কথা হয়েছে। আর আমার এবং আপনার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে তার সচিবালয় আরো সে নিয়ে গেছেন। বন্ধু আসেন, হ্যাঁ, বুরাক পাঠাই দিছেন, রফ পাঠাই দিছেন, জিব্রাইল মিকাইলকে গাইড হিসাবে রাহবার হিসেবে পাঠাইছেন। যাও আমার বন্ধুকে আমার সচিবালয়ে নিয়ে আসো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীকে মর্যাদা দেওয়ার জন্য, নবীকে সাইয়্যিদুল মুরসালিন, সব নবী রাসূলের সর্দার হিসাবে, নেতা হিসাবে চিহ্নিত করার জন্য আমার আল্লাহ আরশে মুআল্লার মধ্যে নবীকে নিয়ে গেছেন। আমার নবী আপনার নবী যেদিন আরশের মধ্যে আল্লাহর সাথে শীর্ষ বৈঠকের জন্য গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে জিব্রাইল মিকাইল রসুলকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা সর্বশেষ স্টেশন, এই সৌরজগতের সর্বশেষ স্টেশন। এরপরে আর কোনো স্টেশন নাই। এরপরের স্টেশনটার নাম হলো আরশে আজিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানুষ তো প্রশ্নই উঠে না। ফেরেশতাদের মধ্যে জিব্রাইল পর্যন্ত, জিব্রাইল মিকাইল যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল আর যায় না, কয়ে আপনি এইভাবে সোজা চলতে থাকেন, আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে রিসিভ করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রসুল কয় আপনি যাবেন না? কয় না হুজুর আমি যাব না। বলেন কি, আপনি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এরপরে জমিন থেকে আসমানে প্রথম দ্বিতীয় সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনি আমার সাথে আসলেন, এখন যাবেন না? আমি একা যাব? আমি তো কিছুই চিনি না, কিছুই চিনি না। না না আপনি চলেন। না আমি যাব না, আমার যাওয়ার অনুমতি নাই। এই সিদরাতুল মুনতাহার পরে 1 ইঞ্চি পরিমাণ যাওয়ার আমার সময় না, সম্ভব না, অনুমতি নাই। আগার এক সেরে মু এবরতর পরাম রুকে তাজাল্লি বসুজাত পরাম, 1 ইঞ্চি যদি সামনে আমি বাড়াই, এগিয়ে যাই, আমার 600 নূরের পাখা সব জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনুমতি নাই, যান, সমস্যা নাই। হাবিব আল্লাহ, রাসূল আল্লাহ, আপনি যান। আপনার বন্ধু আমাদের রব, আসমানের মনিব, আরশের মনিব আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী যখন আরশের মধ্যে গেলেন, আরশ, কুরসি, লৌহ কলম ধুলক সব কিছু আনন্দে আত্মহারা, সবাই আত্মহারা, সবাই আনন্দিত, পুলকিত, উল্লসিত। আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য কবি নজরুল বলেছেন, দেখো আজ আরশে
আসেন নবী নবী কমলিওয়ালা এর সেই খুশিতে চাঁদ শুরু জাজ হলো দ্বিগুণালা দেখো আজারো সে আসেন মুদের নবী কমলিওয়ালা এর সেই খুশিতে চাঁদ শুরু জাজ হলো দ্বিগুণালা ফকির গরিব দরবেশে রে প্রাণ নাহি পায় ধরতে পারে যার মহিমা বুঝতে পারে যার মহিমা বুঝতে পারে এক সে আল্লাহ তাআলা মুদের নবী কমলিওয়ালা দেখো আজারো সে আসেন মুদের নবী কমলিওয়ালা এর সেই খুশিতে চাঁদ শুরু জাজ হলো দ্বিগুণালা বলেন আল্লাহু আকবার। আরো শিখেছেন রসুল সবাই খুশি তো আরো হেলতেছে কাঁপতেছে আল্লাহ বলেন আরো কি ব্যাপার এমন করতেছো কেন হেলতেছো কেন কাঁপতেছো কেন নড়াচড়া কেন করো জানো না স্পেশাল মেহমান আমার বন্ধু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জানি তো আমি জানি যে আপনার বন্ধু আপনার হাবিব আজকে আসছে আপনার সাথে একটা শীর্ষ বৈঠক হবে হ্যাঁ একান্ত মুহূর্তে বৈঠক হবে একদমই কাছাকাছি বৈঠক হবে কানে কানে কথা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। খেলাধুলা করো কেন চুপ থাকো ভদ্রভাবে দাঁড়িয়ে হুজুর আল্লাহ আপনার বন্ধু তো জুতা খুইলে আসতেছে আমি আরশের চাহিদা হলো আপনার বন্ধু জুতাটা নিয়েই আরশে প্রবেশ করুক আপনার বন্ধুর জুতার ধুলায় আমি আরশ ধন্য হতে চাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরশ আলায় গেলেন মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে আরশ আলায় গেলেন মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লুবিয়া তোমার পুত চরণ দুলি ধন্য আরশ মুকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর হুকুমে কালেমা পরে মুর্দা পাথর খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক ভাগ পূর্ব আকাশে আরেক ভাগ পশ্চিম আকাশে দাঁড়িয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর কর মানে আঙ্গুল হুকুমে কালিমা পরে মুর্দা পাথর। আবু জেহেল কয় মোহাম্মদ তুমি নবী আচ্ছা বলো তো তুমি নাকি অনেক কারামতি জানো আল্লাহর পক্ষ থেকে অনেক ক্ষমতা আমার হাতে কি আছে বলো তো যদি বলতে পারো বুঝবো যে তুমি সত্য তোমার কথা সত্য তোমার নবীর দাবি সত্য। তো রসুল বলেন যে আমি যদি না বলি আপনার হাতে যা আছে তা যদি বলে দেয় সে কি তাইলে তো আরও ভালো। তো রসুল এটা বলার সাথে সাথে আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল পাথর বলে শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর হুকুমে কালিমা পরে মুর্দা পাথর নবীরা নাজাত পেল ঘোর বিপদে লয়ে তোমার নাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম। নবীরা নাজাত পাইছে আদম আলাইহিস সালাম 340 বছর আদম হাওয়া কান্না করেছে জান্নাত থেকে বের হয়েছে আল্লাহর একটা নির্দেশ অমান্য করার অপরাধে
স্বামী স্ত্রীকে খুঁজে, স্ত্রী স্বামীকে খুঁজে, কেউ কারোর সন্ধান পায় না। খুঁজতে খুঁজতে গিয়ে আরাফার ময়দানে গিয়ে দুইজনের দেখা হয়, পরিচয় হয়। আরে তুমি আদম না? হ্যাঁ। তুমি হাওয়া না? হ্যাঁ। স্বামী স্ত্রীর একত্রিত হয়, গলাগলি করে, কান্না করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে দেখা হয়েছে, স্বামী স্ত্রীর পরিচয় হয়েছে 340 বছর পর। এই জন্য আরাফার ময়দানকে আরাফার ময়দান এই জন্য বলা হয়। আরাফা শব্দের অর্থ হল পরিচিত হওয়া, আরবি শব্দ পরিচিত হওয়া। এই ময়দানে যেহেতু আদম হাওয়া দুইজন জমিনে এসে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হয়েছে, মিলন হয়েছে, এই জন্য এই ময়দানের নাম আরাফার ময়দান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে গিয়ে রাত্রি যাপন করেছে মুজদালেফার মধ্যে। স্বামী স্ত্রী হিসাবে পৃথিবীতে সর্বপ্রথম রাত্রি যাপন করেছেন মুজদালেফার মধ্যে। এই জন্য হাজিদের জন্য ওয়াজিব করা হয়েছে আরাফার ময়দান থেকে বের হইয়া ওই রাত্রিটা মুজদালেফার মধ্যে ঘুমানো ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে করে, মনিব আপনার একটা নির্দেশ অমান্য করেছি, ভুল করেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আদম ওই আরাফার ময়দানে জাবালে রহমতের মধ্যে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে হাওয়াকে নিয়ে, রব্বে করিম ক্ষমা করে দাও, মাফ করে দাও, অপরাধ করেছি, ভুল করেছি। জান্নাতের জিন্দিগি কত আরামের ছিল, কত সুখের ছিল, জান্নাতের পোশাক আশাক পরতাম। এখন বিভস্ত্র অবস্থায় ঘোরাফেরা করি, বাড়ি নাই, ঘর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। কই যাই, কই কি করি, কই থাকি মনিব, মেহরবানি করে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন সবাই সবাই, আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ। কাউকে ডরি না, কাউকে সরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাকে ছাড়া কারোর নাম যাচনা করি নাই, যাচনা করি আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে সরি না, কাউকে ডরি না, লা নাখাফু ইল্লাল্লাহ। তুমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। বুলেট, বুলেট, বোমা, কোনো কিছুই ভয় পাই না। এই মুমিন মুসলমান প্রমাণ করেছে, আফগানের মুসলমান প্রমাণ করেছে, আমেরিকার ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান, অস্ত্র, ক্লাশিনকোভ কোনো কিছুই ভয় পায় নাই। বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে। কথা বলবেন ঠিক না ঠিক? আমার ভাইরা, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা, আমার ভাইরা প্রাণ শাহাদত বরণ করেছে। ওই ইসরায়েলের ওই পাষণ্ড নরপিশাচ নেতানিয়াহুর হাতে ইসরায়েলের প্রায় 2 থেকে 2.5 লক্ষ মুসলমান শাহাদত বরণ করেছে। কিন্তু দমে নাই, কিন্তু থামে নাই, দমে নাই। তো শির দেখা নেহি দেখা মামা, জান দিব কিন্তু ঈমান দিব না, মান দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ওই সিরিয়ার মুসলমান 5 লক্ষ মুসলমান শাহাদত বরণ করেছে আমার ভাইরা 11 বছরের মধ্যে। শির দিয়ে
দেয় নাই, আমার ভাইরা আমামা দেয় নাই, শহীদ হয়েছে কিন্তু জান দেয় নাই, মান দেয় নাই। কথা বলবেন ঠিক না বেঠিক? আমার ভাইরা দীর্ঘ ত্যাগের পরে 11 মাসের 5 লক্ষ শহীদের বিনিময়ে আজকে সিরিয়ায় ইসলামিক সরকার হতে যাচ্ছে। মুসলমানের নেতৃত্ব, খাঁটি ইমানদারদের নেতৃত্ব কায়েম হয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরিয়ায় কিন্তু এখন ইসলামী সরকার, যদিও একটু কৌশলগত কারণে যদিও আহমদ আর শাসা যদিও কৌশলগত কারণে একটু চুপসে গেছে, কিন্তু সে কিন্তু প্রকৃত পক্ষে সাচ্চা ইমানদার, কামেল মুমিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে ভয় নাই, ভয় পায় না মুসলমান। হাফেজ বাশার আল আসাদকে খেদায় দিছে, দৌড়াই দিছে। আবার বাংলাদেশেও মুসলমান যুবকরা কয় বুকের ভিতরে অনেক ঝড়, বুকের ভিতরে গুলি কর, বুকের ভিতরে অনেক ঝড়, বুকের ভিতরে গুলি কর। পুলিশ কয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার, গুলি করলে তো একটা লাশই পরে, একটা জায়গা খালি হয়, বাকি তো আর খালি হয় না, কেউ তো আর দৌড় দেয় না, পিছনে হটে না, ছত্রভঙ্গ হয় না, মিছিল তার গতিতে চলছে চলছে, এই মিছিল থামানো সম্ভব নয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবকরা কয় আরে ছেলে মেয়ে নাই, বউ বাচ্চা নাই, সংসার নাই, মরলে মরছি, মরলে মরছি, একটা জানি তো মরলে মরছি, না খেদায়া এই রাজপথ থেকে বাদ যেতাম না। শপথ নিয়ে নামছে। এ তো মুসলমানের ছেলে পেলেই। কথা বলবেন ঠিক না ঠিক? ব্যালটকে ভয় পায় না, বুলেটকে ভয় পায় না। আমরা আগেও বলেছিলাম যে এই 16 বছরের জগদ্দল পাথর বসেছে, বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে আবার দামি আমি নির্বাচন। কিছু তো হয় না, কেউ কিছু করতে পারে না। জাতিসংঘ আমি তোয়াক্কা করি না, পাত্তা দেই না, আমেরিকারেও না, কিছুই হয় না। আমি তো ক্যাবিনেট গঠন করতেছি, মন্ত্রিসভা দেশ চালাইতেছি, কিছুদিন হয় না। আরে সবসময় হয় না। চুরি ঘরে প্রতিদিন হয় না, ছিনতাই প্রতিদিন হয় না, আর আসার মানুষ প্রতিদিন খায় না। কথা বলবেন ঠিক না ঠিক? একদিন আসার খায়, পাও ভাঙা যায়, একদিন চুরি হয়, সব লয়া যায়। কথা বলবেন ঠিক না ঠিক? একদিন সমস্যা এসছে। আল্লাহ বলে নমদিলাহু মিন্না কাইদি মাতিন, আমি একটু সার দেই, সুযোগ দেই, দড়ি না ধরলে কিন্তু সারি না, দড়ি না ধরলে কিন্তু সারি না। ডেভিল হান্টের মধ্যে ধইরা আবার টাকা খাইয়া সেরা দেয়, মোটা টাকা খাইয়া সেরা দেয়। আবার বিএনপির উকিলরা মোটা অঙ্কের টাকা নিয়ে সেরা জামিন বাণিজ্য শুরু করেছে। আমাদের কাছে সব মেসেজ আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডেভিল হান্টের অভিযানে ধরা পড়লো, জামিন পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে, রক্ষা নাই, উপায় নাই। যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, যারা গুড়া খায়, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, যারা ছিনতাই করে, মানুষের বুকের মধ্যে ছুরি চালায় দেয়, নিরীহ মানুষের যারা মোবাইল চুরি করে নিয়ে যায়, টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। এই শুনো, চুরের 10 দিন, গৃহস্থের কিন্তু একদিন কিন্তু ধরা পড়বা। জামিন নাই, এখন কিন্তু ধইরা টাঙ্গায়ালায়, পাওয়ার উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া টাঙ্গায়ালাইতেছে। কালকে দেখলাম একজন দেখাইলো, ঠিক না ঠিক? টাঙ্গায়ালায় আবার দেখলাম যে আমার তো মোবাইল ক্যামেরা কালকে দেখাইতেছে একজনে, হুজুর ছিনতাইকারী চাঁদাবাজ ধইরা কারেন্টের খাম্বার লগে বাইন্দা রাখছে, কারেন্টের খাম্বার মধ্যে বাইন্দা রাখছে। শায়েখ চরমুনাই বলেছিলেন, ও কোনো চাঁদাবাজ যদি চাঁদাবাজি করতে আসে তাহলে আমাদেরকে খবর দিবেন, পাশের মাদ্রাসায় খবর দিবেন, আমাদেরকে খবর দিবেন, কারেন্টের খাম্বার লগে বাইন্দা রাখবেন। কথা বলবেন ঠিক না ঠিক? শুরু হয়ে গেছে চাঁদাবাজদের আর বেল নাই, আর ছিনতাইকারীদের বেল নাই।
ধরা পড়া যাইবা, জামিন নাই, জামিন নাই। এদেশের মানুষ জাগছে, কৃষক, কামার, কুমার, চামার, ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল হালকা, সকল খানকা, সকল তবকার, সকল মতের পথের মানুষ এক কাতারে চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দখলদারীদের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক না ঠিক? আর না, আর না, হয়েছে, অনেক হয়েছে। 53 বছর স্বাধীনতার পরে এই হাত সেই হাত, এমুক দেশ, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সব কিছুই দেখেছি। এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কথা বলবেন, ঠিক না ঠিক? এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলাম কিভাবে বাংলাদেশ চালায়, মুসলমান কিভাবে বাংলাদেশ চালায়, আলেম ওলামা কিভাবে বাংলাদেশ চালায়। আমার ভাইরা, খুদার কসম, দিনদার পরেশগার আল্লাহওয়ালা আলেম ওলামারা ক্ষমতায় আসলে এদেশে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, সুদ ঘুষ থাকবে না, চিন্তাই থাকবে না, গুড়া ব্যবসা থাকবে না, ইয়াবা ব্যবসা থাকবে না, ফ্যান্সিডিল ব্যবসা থাকবে না, ঠিক না ঠিক? সব বন্ধ হয়ে যাবে। চা দিয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন সময় হয়েছে, হ্যাঁ, জেগে ওঠার এখনই কিন্তু সময়, ঐক্যবদ্ধ হওয়ার, সংঘবদ্ধ হওয়ার, ইউনাইটেড হওয়ার এখনই সময়। আমার ভাইরা, তো বলছিলাম যে হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বে করিম, আরশের গেটের মধ্যে, জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, 3টা লাইন আমি লেখা দেখলাম। প্রথম লাইনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আরেকটা লাইন লেখা দেখলাম, উম্মাতুন মুজলিমাতুন ওয়া রাব্বুন গফুর। বলেন আল্লাহু আকবার। যে বান্দার বৈশিষ্ট্য হলো গুনাহ করা, আর আল্লাহর বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলা হয় বান্দা গুনাহগার, আল্লাহ গাফফার, আল্লাহ ক্ষমা করবেন। এই পূর্ব হারিসপুর মদিনা পাড়ার মুসলমান, মাহে রমজান 2-1 দিনের মধ্যেই মাহে রমজান ঢুকতেছে। মাগফিরাত, রহমত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমজান আমার এবং আপনার দূরগুরের মধ্যে হাজির হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, 1 মাসের তপস্যা, সিয়াম সাধনা, তারাবি সাধনা, ইফতার সাহরি সাধনার মাধ্যমে, 1 মাসের এই তপস্যার মাধ্যমে সারা বছরের গুনাহ খাতাগুলো মোচন হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, বিশ্বনবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যদি মাহে রমজানের 30টা রোজা যদি হক আদায় করে কেউ পালন করে, আর 30টা তারাবি যদি সে কেউ যদি পালন করে, আদায় করে, আর সময় মতো সেহরি খায়, ইফতার খায়, আর মাহে রমজানে কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ায় দেয়, দিনের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির বেশি বেশি করে, আর দোয়া মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি পড়ে আমার আল্লাহ এই 30 দিনের আমল ইবাদত বন্দেগীর বদলে বান্দার 11 মাসের গুনাহ মোচন করে একদম তাকে জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে নেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 মাসে 11 মাসে গুনাহ মোচন হয়ে যায়। 1 রাতে 1 বছরের সওয়াব লেখা হয়। সবে বরাতের রাত্রে ইবাদত করলে, 1 বছর রাত্র জেগে ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব লিখে দেওয়া হয়। সবে কদরে 1 রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তার বন্ধুর উম্মতের খাতিরে এটা করেছেন, যে তারা শেষ জমানায় আসবে, দেখতেও বাইকটা খাটো হবে, হায়াত পাবে কম, 60 থেকে 70 বছর বেঁচে থাকবে। আগিলা জামানার হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম,
এই সমস্ত নবীর জমানায় উম্মতের বয়স ছিল 800 বছর, 700 বছর, 900 বছর, 600 বছর হায়াত পাইতো। আর এই উম্মতের বয়স ছিল আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবিন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর, এর বেশি না। কিন্তু আমার আল্লাহ এরকম ব্যবস্থাপনা রেখেছেন এই উম্মতের জন্য, এই উম্মত যেন নেকির প্রতিযোগিতায় ওই উম্মতের যেহেতু হায়াত বেশি, আয়ু বেশি, সময় বেশি পাইলে সে বেশি নেকিও করতে পারবে, এই নেকির প্রতিযোগিতায় যেন হেরে না যায়। এক রাত এবাদত করলে আমল নামার মধ্যে 83 বছর 4 মাস এবাদত করলে যেই সওয়াব হয়, এই শবে কদরের রজনীতে এবাদত করলে ওই পরিমাণ নেকি উম্মতের আমল নামার মধ্যে জমা করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন একটু জবানটা খুলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আপনারা কি বেজার হইতেছেন? দেখেন 30 দিন, আবার তো একটা অপশন রাখছে 5 দিনে, 5 দিনের এবাদত করে এবাদতে সারা জীবনের গুনাহমোচন। সুবহানাল্লাহ। 5 দিনে সারা জীবনের নিষ্পাপ। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল বলেন 5 দিনের আমলে সে বাড়িতে ফিরবে এই অবস্থায়। আজকে একটা শিশু জন্মগ্রহণকারী শিশু যেমন নিষ্পাপ, 5 দিনের আমল ইবাদতে ওই বান্দা আমার উম্মত এরকম নিষ্পাপ হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা কি? হজের 5 দিন, হজের 5 দিন, 5 দিনের হজ, 5 দিনের আমল আরাফার ময়দানে হাজির হয়েছে, জীবনের সমস্ত গুনাহ মোচন হয়ে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কে করেছেন? আমার আল্লাহ। এই অপশন দিয়েছেন তার বন্ধুর উম্মতের জন্য। আমার আল্লাহ চান তার বন্ধুর উম্মত সব ক্ষেত্রে ফার্স্ট হোক। বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও তার উম্মত ফার্স্ট হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলেন তানাকাহু তাওয়ালাদু ফাইন্নি উবাহি বিকুমুল উমাম। উম্মত বিয়ে শাদী করো বৈধভাবে, জিনা করো না, ব্যভিচার করো না, ওই আবাসিক হোটেলে যাইও না, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বেআইনের সাথে পিটিস করো না, অবিচার করো না, না গুনাহ পাপ অন্যায় নাফরমানি হয়। এতে তোমার যৌন শক্তি নষ্ট হবে, তোমার ঈমান নষ্ট হবে, তোমার আমল নষ্ট হবে, তোমার ঈমানের স্পিরিট নষ্ট হবে, চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, তুমি মনুষ্যত্বের কাতার থেকে দূরে সরে যাবে। কথা বলবেন ঠিক না ঠিক? এই বৈধভাবে তুমি এনজয় করো, সমস্যা নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জন্য এই অপশনটা রেখেছেন। তার আজান হচ্ছে, আজানের জবাব দিই। গুনাহমোচন। তো দেখেন যে আল্লাহ তাআলা, রাসূল বলেন যে তুমি বিবাহ করো আর সন্তান জন্ম দাও, উৎপাদন বাড়াও, সংখ্যা বাড়াও। আমি কিয়ামতের ময়দানে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের সংখ্যা বেশি, আমার কর্মীর সংখ্যা বেশি, আমার ভক্ত সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, কিছুদিন আগে 10 বছর আগে শুনতাম যে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 180 কোটি মুসলমান। এখন কিছুদিন আগে একটা সমীক্ষায় দেখলাম পৃথিবীর মধ্যে এখন বর্তমানে 201 কোটি মুসলমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা কয় না? সুবহানাল্লাহ বলেন। 21 কোটি মুসলমান 8-10 বছরে বেড়েছে পৃথিবীতে। আফগানিস্তানি বোমা বাইরা মারছে, লাখ মারছে, ইরাকে মারছে, আমার বাইরা সিরিয়াতে মারছে, ফিলিস্তিনে মারছে, লেবাননে মারতেছে সংখ্যা কমাবার জন্য। কমতেছে না তো, বাড়তেছে।
21 কোটি বাড়ছে, বাড়তে থাকবে। এই বাড়ে কি এমনিই বাড়ে হুদুদি বাড়ে? না, এটার একটা কারণ আছে। এটা বাড়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার ভাইয়েরা, এরকম পৃথিবীর দক্ষিণ মেরু, উত্তর মেরু, পশ্চিম মেরু, পূর্ব মেরু, সব মেরুতে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে, ওই কাট্টিওয়ালাদের মেহনতের মাধ্যমে বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসরা মুসলমান হচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই চরমুনাইর মাঠেও এবার মাহফিলে 4 জন হিন্দু মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? বাড়তেছে, বাড়বে চেষ্টা। রসুল কয়, সংখ্যা নিয়ে আমি অহংকার করব, গর্ব করব, আমার উম্মতের সংখ্যা বেশি, আমার দল ভারী, আমার কর্মী বেশি, আমার উম্মতের সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে আসে, যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের টিকিট পাবে, জাহান্নামীরা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে প্রবেশের জন্য লাইন ধরা হবে। ফেরেশতারা বলবে, লাইন ধরেন, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি না। জাকাতের কাপড় নেওয়ার জন্য যেরকম ধাক্কাধাক্কি হয়, ইফতারের প্যাকেট নেওয়ার সময় তাবারক, মিষ্টি এবং জিলাপি, আমিরটি নেওয়ার জন্য ধাক্কাধাক্কি, ফালাফালি, ঠেলাঠেলি হয় না। জান্নাতে এরকম ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি চলবে না। লাইন ধরেন। জান্নাতীদেরকে লাইন ধরাই দিব। 120টা লাইনের মধ্যে 2/3 80 কাতার হবে। উম্মতে মুহাম্মদিয়া থেকে 80 কাতার যাবে জান্নাতে, আর 40 কাতার যাবে নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত। এই সকল নবীদের উম্মত থেকে যাবে মাত্র 40 কাতার, আর একক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত থেকে যাবে 80 কাতার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন আমার ভাইয়েরা। তাইলে দেখেন, সব নবীর উম্মত থেকে মাত্র 40 কাতার যাইব জান্নাতে। প্রত্যেক 120 কাতারের মধ্যে 40 কাতার সব নবীর উম্মত, আর 80 কাতার শেষ নবীর উম্মত জান্নাতে যাবে। প্রত্যেক 120 কাতারে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই মনিবে, যেই মনিব এত আমাদের প্রতি দয়া করলো, এত মেহেরবানি করলো, এত অপশন দিল, এত সুযোগ দিল, এত আমাদেরকে মর্যাদা দিল, ওই মনিবের গুণগান গাওয়া দরকার আছে কিনা? ওই মনিবের গুণগান গাওয়া দরকার আছে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, খতমে তারাবি ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হালাল খাওয়া ছাড়া যাবে না। আমার ভাইয়েরা, ওই মনিবকে না খুশ করা যাবে না, অসন্তুষ্ট করা যাবে না। যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। যেই নবীর উসিলায় এত মর্যাদা, আমরা কোরআন পাইছি, আমার আল্লাহ কোরআন দিচ্ছেন। অন্য কোনো নবী রাসূলকে আমার আল্লাহ কোরআন দেন নাই। কোরআন এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে যত নেয়ামত বান্দাকে আমার আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিলের মাস মাহে রমজান সামনে আসতেছে। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, জানো মাহে রমজান কি? ওই তুমি তো এটাকে খামখেয়ালির ছলে নিতেছো। তুমি চিন্তা করতেছো দিনের বেলা পর্দা লাগাইয়া তুমি ভাত বেচবা, তরকারি বেচবা, চা পানি নাস্তা বেচবা। এই মুসলমান, এই মুমিন, তুমি নিজে রোজা বাংলা, আরেকজনকে রোজা বাঙ্গাইলা। এ কি করলা? মাহে রমজান তো তোমার আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, দেশের মধ্যে মেহমান হয়ে আইছে। তোমার আমার মুক্তির পয়গাম নিয়ে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রোজাদারের জন্য আমার ভাইয়েরা সমস্ত মাখলুক মাপ ক্ষমা চায় আল্লাহ। গর্তের পিপিলিকা, শূন্যের পাখি পর্যন্ত ক্ষমা চায়, ফেরেশতারা পর্যন্ত ক্ষমা চায় আল্লাহ। এই রোজাদারকে তুমি মাফ করে দাও, এই রোজাদার মহিলাকে মাফ করে দাও, এই রোজাদার পুরুষকে মাফ করে দাও, এই রোজাদার যুবককে তুমি মাফ করে দাও, এই রোজাদার যুবতীকে তুমি মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইবে। রোজার দিনে যে কোনো দোয়া করবা,
কবুল হবে। তবে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়েত করা যাবে না, ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, মোবাইল দেখা যাবে না, মোবাইল টিপা যাবে না। গুনাহও করবেন আবার রোজাও রাখবেন, গুনাহও করবেন, নামাজও কাজা করবেন আবার রোজাও রাখবেন, তারাবিও পড়বেন না আবার রোজা রাখবেন। এই সমস্ত তারাবি, এই সমস্ত রোজায় আল্লাহর দরকার নাই, এতে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, মানলাম বলছেন লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফাল হাজাত লাহু ইলা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কয় গুনাহও ছাড়ে নাই, পাপও ছাড়ে নাই, রোজা রাখে। এই সমস্ত রোজার আমার দরকার নেই। আল্লাহ কয় এই সমস্ত রোজা আমি চাই না, এই সমস্ত রোজাগিরি আমি চাই না, এই সমস্ত রোজার বাহানা আমি ভালো বুঝি রে, এই সমস্ত রোজার বাহানা ভালো বুঝি। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, ফজরের নামাজ কাজা করো, তাহাজ্জুদ পড়ো না, তুমি গীবত করো, শেকায়াত করো, মিথ্যে কথা বলো, জালিয়াতি করো, রোজা রেখেও তুমি সুদ ঘুষের লেনদেন করো, এই সমস্ত বাহানাগিরি আমি ভালো বুঝি। আল্লাহ ভালো বুঝেন, ওমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহকে ভালো বুঝি রে। ওই যে পাগল একজন করিম খা ছিল, পাগল ডাক দিছে, পোলাবাইন ডাক দিলে কইতো মামু কেমন আছো, মামু কেমন আছো, হালার করে হালা, আল্লাহ বালা সব বুঝি রে, হালার করে হালা। এর একটু বকা দিত আর আল্লাহ বালা সব বুঝি রে। তুই যেমন মামু কস, হ্যাঁ এটা কি আমার এমনি কস তা টিস্কারি করস, আল্লাহ বালা সব বুঝি রে। আল্লাহ সব বুঝে। আপনি কি করতেন, কোন মনে কোন চিন্তা চেতনায় কি করেন, আল্লাহ সব বুঝেন, তিনি সব জানেন। কথা বলবেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী আদম কোন আরেকটা লাইন দেখলাম, উম্মাতুন মুসলিমাতুন রব্বুন গাফুর। বান্দার বৈশিষ্ট্য গুনাহ করা, আল্লাহর বৈশিষ্ট্য ক্ষমা করা। আরেকটা লাইন দেখলাম জান্নাতের গেটের মধ্যে লেখা, সাবাকাত রহমতি আলা গযাবি। আমার আল্লাহ বলেন, লিখে রেখেছেন, আমার যত রাগ আছে, সবচেয়ে বেশি রাগ উঠলেও আমি রাগের মাথায় কোনো কিছু করতে পারি না। ওই অবস্থায়ও সে আমার দয়াটা আমার রাগের উপরে ভর করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই যে জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম দেখলাম, মুহাম্মদ। ওই নামটা মনে হয় আল্লাহর খুব প্রিয়, পছন্দনীয়। এই জন্য আরাফার ময়দানে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার নামের সাথে একটা আরশের মধ্যে একটা নাম লেখা দেখলাম মুহাম্মদ, অবশ্যই তুমি, সে তোমার প্রিয় পবিত্র। রব্বে কারীম, ওই নামের উসিলায়, নামের পরাদ দিয়ে ক্ষমা চাই, মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও, আমার স্ত্রী হাওয়াকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়। আমার আল্লাহ মাফ করেন। নবী আদম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, একদিন মনিব আমার, আমাকে একটা বিষয় জানান, আপনি কোন বান্দাদেরকে বেশি পছন্দ করেন? সময় নাই, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কোন বান্দাগুলোকে আপনি খুব পছন্দ করেন, তাদের কোয়ালিটি কি, গুণাগুণ কি, কোন কাজগুলো করলে ওই বান্দাটাকে আপনি পছন্দ করেন? আমার আল্লাহ বললেন, মূসা প্রশ্ন করেছে, উত্তর নিয়ে নাও, পরিষ্কার জানিয়ে দেই, 4টা গুণ যেই বান্দার মধ্যে পাওয়া যাবে, তুমি তোমার উম্মতকেও বলাই দাও, তোমার কিতাবের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এলানের মাধ্যমে উম্মতকেও জানায় দাও, ভবিষ্যৎ প্রজন্মকে কিয়ামত পর্যন্ত তাদেরকেও জানায় দাও, তাদের জন্য একই মেসেজ, যেই বান্দার মধ্যে 4টা গুণ আছে, 4টা গুণের অধিকারী, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ আল্লাহ ভালোবাসেন? 1 নম্বর, 2টা হইল করণীয়, 2টা বর্জনীয়। 2টা অবলম্বন করতে হবে, এখতিয়ার করতে হবে, 2টা অর্জন করতে হবে, 2টা বর্জন করতে হবে, 2টা ধরতে হবে, 2টা ছাড়তে হবে। বুঝে আসছে? 2টা গুণ। আমার ভাইয়েরার সময় খুবই কম। আমার আল্লাহ নবী মূসাকে বলেন, মূসা 4টা গুণের অধিকারী বান্দাকে আমি ভালোবাসি, পছন্দ করি, জান্নাত তার জন্য আমি দিব, জান্নাত তার জন্য বরাদ্দ দিব। 1 নম্বর হলো, যেই বান্দা আমি আল্লাহকে কখনো ভুলে না, আমি আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণ করে।
হাঁটতে বইতে চলতে ফিরতে সব অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কয় বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায় জিকির করে, হাতে করুক হাতের কাম, পায়ে করুক পায়ের কাম, অন্তরে রাখিও মুমিন আল্লাহ পাকের জাতি নাম। আমি আল্লাহকে ভুলে না, যে আল্লাহকে ভুলে না। এক নম্বর হইল কি, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণে রাখে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা। আল্লাহ বলেন আমাকে স্মরণে রাখো, আমি তোমাকে স্মরণে রাখবো। তুমি আমার পক্ষে থেকে, আমি তোমার পক্ষে থাকবো। তুমি আমার লগে থাকো, আমি তোমার লগে থাকবো। তুমি আমার কাজে থাকো, আমি তোমার কাজে থাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি আমার জন্য, আমাকে যদি সাহায্য করো, আমার দ্বীনের যদি সাহায্য করো, তুমি মদিনানগর এই যুবকদের মাহফিলকে যদি সাহায্য করো, বছরে 1000 টাকা, 2000, 5000 টাকা দাও। এই যুবকরা গানের আসর যদি করত, কি করতাম ঠেকাইতে পারতাম না। সারা রাত নর্তকী নাচাইতো, ওয়াজ মাহফিলের আয়োজন করে। যাও যাও যাও, আমি বছরে 5000 টাকা দিব, 5000, 2000, 3000, 1000 টাকা দিব। এই করো করো, আমার নাতি, আমার ছেলে, আমার ছোট ভাই, তারাও তোমার সাথে কাজ করবে। এই ভালো কাজ, এই ভালো কাজে উৎসাহিত করে আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলেন তুমি আমার দ্বীনের সাহায্য করলে আমিও তোমাকে সাহায্য করব। মুসাকে বলেন ওই বান্দাকে আমি পছন্দ করি যেই বান্দা আমাকে ভুলে না, আমাকে ভুলে না, আমাকে স্মরণে রাখে। 2 নম্বর হলো যেই বান্দা মৃত্যুকে কখনো ভুলে না, যেই বান্দা মৃত্যুকে ইয়াদে রাখে, স্মরণে রাখে সবসময়। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি খলিফা, উনি নিজের টাকা একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন। তার দায়িত্ব ছিল যে তুমি আমাকে ফাঁকে ফাঁকে কতক্ষণ পরে পরে তুমি সবসময় আমার সাথে থাকবা, ঘরে বাইরে, দেশে বিদেশে সব জায়গায় তুমি কতক্ষণ পরে পরে কানে কানে আমারে কইবা, বাদশাহ আপনার কিন্তু মরতে হইব, বাদশাহ আচ্ছা আপনাকে কিন্তু মরতে হবে। এই কথাটা স্মরণ করাই দিবা, যেন আমি এই দুনিয়ার রং তামাশা, চাকচিক্য ইত্যাদি দেখে যেন আমি দুনিয়াদার না হয়ে যাই, মৃত্যুকে ভুলে না যাই। তুমি আমাকে মৃত্যুকে স্মরণ করাই দিবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মূসা, 2 নম্বর গুণ হলো, 1 নম্বর আল্লাহকে ভুলে না, 2 নম্বর হলো মৃত্যুকে ভুলে না। রসুল বলেন যে প্রতিদিন 20 বার, কোন রেওয়ায়েতে 100 বার মৃত্যুকে স্মরণ করবে। ওই দিন ইন্তেকাল হলে তার শহীদি মৃত্যু হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভুলে না, মৃত্যুকে ভুলে না। আল্লাহকে ভোলা যাবে না, মৃত্যুকে ভোলা যাবে না। দুইটা, আর 2টা করা যাবে না। এটা ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, এখতিয়ার করা যাবে না। সেটা হলো, একটা হলো নেক কাজ করে এটাকে মনে রাখা যাবে না। নেক কাজ করে, আল্লাহ বলেন মুসা, যেই বান্দা নেক কাজ করে কিন্তু ভুলা যায়, নেক কাজ করে, দান করে, খয়রাত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান যাকাত দেয়, কাপড় দেয়, লঙ্গি দেয়, চাকরি দেয়, সহযোগিতা করে, চিকিৎসা খরচ দেয়, ভর্তির ফি দেয়, ড্রেস বানায় দেয়, ফ্যান দেয় মসজিদে, ফ্যান দেয়, রড দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গুরুস্থানে, কবরস্থানে জায়গা দেয়, ভুলা যায়, আবার দেয়, ভুলা যায়, আবার দেয়, কিছুই করি নাই, যা করছি সামান্য, কিছুই করি নাই, ভুলা যায়। আমার আল্লাহ মুসাকে বলেন মুসা, 3 নম্বর গুণ যেই বান্দাকে আমি ভালোবাসি সেটা হলো নেক কাজ করে ভুলে যাওয়া, নেক কাজ করে না রাখা। মনে রাখলে আর নেক কাজ করতে পারবো না। আমি তো অনেক কিছুই করছি, মাশাআল্লাহ অনেক কিছুই করছি, অহংকার আসবে, অলসতা আসবে, কথা বলবেন ঠিক না ঠিক? নেক কাজ কইরা ভুলে যায়। ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো কেউ 4 নম্বর যেই গুণটা থাকলে আমি বান্দাকে ভালোবাসি, মূসা জানায়া দাও, বলে দাও, সেটা হলো কেউ যদি কাউকে কষ্ট দেয়, হয়রানি করে, পেরেশানি করে, যদি তার বিরুদ্ধে মামলা দেয়, তার ক্ষতি করে, তাহলে সে তাও ভুলে যায়, এটা মনে রাখে না। যদি কষ্ট দেয়, ক্ষতি করে, লস দেয়, ঠকায়া দেয়, মামলা দেয়, হয়রান করে, পেরেশান করে, ক্ষতি করে, কই ভুলা যায়, মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না, ক্ষমতা দেখায় না, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। আমার আল্লাহ বলেন মুসা, ওই বান্দাটাকে আমি ভালোবাসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে
চারটা কথা, একটা হইলো আল্লাহকে কখনো বলা যাবে না, 2 নম্বর হইলো মৃত্যুকে কখনো বলা যাবে না, 3 নম্বর হলো নেক কাজ করে ভুলে যেতে হবে, মনে রাখা যাবে না, 4 নম্বর হলো কেউ কষ্ট দিলে, ব্যথা দিলে, ক্ষতি করলে এটা ভুলে যেতে হবে, মাফ করে দিতে হবে, হ্যাঁ, মনে রাখা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, তার মন্দর বদলে মন্দ করা যাবে না, কষ্ট দিলে কষ্ট দেওয়া যাবে না, ভালো মানুষ হয়ে যেতে হবে।